পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের রামজীবনপুর পৌরসভার প্রায় ৯০ জন অস্থায়ী সাফাই কর্মী এই আন্দোলনে সামিল হয়েছেন। দীর্ঘদিন ধরে তাদের দাবি ন্যূনতম বেতন বৃদ্ধি করতে হবে এবং চাকরি স্থায়ী করতে হবে, কিন্তু দীর্ঘদিনেও সেই দাবি পূরণ না হয় আজ চরম রূপ নেয় কর্মীদের ক্ষোভ। সকাল থেকেই ক্ষুব্ধ সাফাই কর্মীরা একত্রিত হয়ে রামজীবনপুর পৌরসভার প্রধান গেটে তালা ঝুলিয়ে দেন। গেটের সামনে বসে পড়েন ধর্নায়। শুরু হয় স্লোগান ও বিক্ষোভ প্রদর্শন। ব্যাহত পুর পরিষেবা আটকে পড়লেন আধিকারিকরা। বিক্ষোভ দেখাচ্ছি, যাই 15 বছর কাজ করছি। 15 বছর কাজ করার ফলে আমাদেরকে ফিস বেতন দেয়নি। আমরা যতই কাজ করছি ততই পয়সা দিচ্ছে। তাহলে আমরা এই পয়সা কি করে সংসার চলবে? তার জন্য আমরা ফিস বেতন বাড়ানোর জন্য সেই নিয়ে করছি। পুলিশের পক্ষ থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুর বোর্ডের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই বোর্ড জবের থেকে শপথ নিয়েছে আজকে 4 বছর 2 মাস। মার্চ মাসে আমরা শপথ নিয়েছিলাম। তো এই 4 বছর ধরেই আজকে যে আপনি দেখলেন যে পৌরসভার গেটে চাবি দিয়ে দিয়েছে, লেবাররা কাজে যায়নি। এরপরই কর্মীরা গেটের তালা খুলে দিতে সম্মত হন এবং আটকে থাকা আধিকারিক ও কর্মচারীরা ভেতরে প্রবেশ করেন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।